বাংলাদেশে অরাজকতা জারি, আর এরই মাঝে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে অবৈধভাবে ভারতে ঢোকা বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার তালিকায় আরও এক। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পার্ক এলাকার আশীর্বাদ অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে রিয়া রায় এবং কৌশিক রায়ের ফ্ল্যাট ভাড়া নেয় অদিতি পাত্র নামে এক মহিলা। এক পুত্র সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকতেন ওই মহিলা। এবার সেই অদিতি পাত্রকেই গ্রেপ্তার করলো পুলিশ। জানা গেছে ওই মহিলা আদতে বাংলাদেশি। অদিতি পাত্রকে জেরা করার পর তাকে নিয়ে আবাসনেও অভিযান চালান পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলার আধার কার্ড ও ভোটার কার্ডগুলোর ঠিকানা পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকার। পুলিশ সূত্র থেকে জানা গেছে অদিতি পাত্র আসলে বাংলাদেশের বাসিন্দা। তার আসল নামও অদিতি পাত্র নয়। এ বিষয়ে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বলেন, আমরা তদন্ত করছি, তদন্তের স্বার্থে সবটা এই মুহূর্তে বলা যাবে না। ডিসি সেন্ট্রাল কি বলেছেন ব্রিফিংয়ে শোনাবো। আমরা যেটা আমাদের কেস হলো আগে গতকাল এখানে গোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম এখানে হয়তো কেউ কিছু ইলিগাল বাংলাদেশি আছে। ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল, এনাকে যেটা পাওয়া গেল, আর এনাকে জিজ্ঞাসাবাদ ডিটেন করা হলো। আদিত্যকে যেটা আলায়াস যেটা বলছেন আদিতি পাত্র, এটা বলা উচিত নয় আমাকে নাম, আমি শুধু এরকমই বলছি। রিয়েল নাম আছে, আমরা দেখি, আমরা চেষ্টা করছি তদন্ত। এখন জাস্ট সবাই নিয়ে আসা হলো, আমরা পিসি নেব, পিসি পিরিয়ডে আমরা তদন্ত করবো, ভালো খুঁটিয়ে বের করবো কি আছে না আছে। এখন আপনি কিছু বলতে পারবেন না, শুধু রেড হয়েছে, সিজার হয়েছে, তারপরে আমি ছিলাম না ওখানে। যেটা আছে আমরা সবকিছু খুঁটিয়ে বের করবো। এটা খুবই একদম প্রাথমিকভাবে শুরু হয়েছে এখন। এখন আমি কিছু বলার অবস্থায় নেই, পরিস্থিতিতে নেই। এরকম তো মন্তব্য রাখলে ভালো নেই। আমরা তদন্ত, আমরা ল ইনভেস্টিগেশন এজেন্সি আছি, আমরা ইনভেস্টিগেশন করব, তারপরে ভালো করে আমাদের যে তদন্ত হয় তখন করবো। আমরা পিসি চেয়েছি, 7 ডেজে পিসি চেয়েছি, যদি দরকার পড়ে আর পরে নেব। সবকিছু আমরা খুঁটিয়ে বের করছি। এখন জাস্ট প্রাথমিকভাবে শুরু হয়েছে তদন্ত, জাস্ট কালকে কেস শুরু হয়েছে, আজকে ওনাকে নিয়ে আসা হলো। এখন কিছু বলার পথে আমার পক্ষে সম্ভব নেই। তদন্ত চলছে, আমরা সবকিছু খুঁটিয়ে বের করছি, কি আছে না আছে, এর পিছনে গল্প কি আছে কি না। হ্যাঁ, এখন অব্দি এই কেসে এনাকে নিয়ে 3 জন। ওদের নাম জানা গেছে, আমি এখন বলে ভালো হবে না। এটা একটা সিক্রেট ইনভেস্টিগেশন, কারোর নাম বললে একটা হয়তো অ্যাসোসিয়েট জেনে যাবে, সমস্যা হয়ে যাবে। I can't say that right now. দেখুন, অবৈধ তো ওটা ভেরিফাই করে জানতে হবে যে এজেন্সি ওই কাগজটা ইস্যু করেছে, ওকে আমাদেরকে ওনার এজেন্সিকে আমাদেরকে লিখিতভাবে অফিসিয়ালি ভেরিফাই করে নিয়ে আসতে হবে। আমরা তো বলতে পারবো না কি জাল কি অরিজিনাল। তো দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন, আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করছি। এদিকে ফ্ল্যাটের মালিক রিয়া রায় বলেন, সমস্ত নথি নিয়েই ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সবটাই ভুয়ো। 2 মাস ধরে তার ফ্ল্যাটে ওই মহিলা ছিল বলে জানাচ্ছেন রিয়া। ফ্ল্যাটের মালিক রিয়া রায় কি বলছেন শোনাবো তার বক্তব্য। দেখেই ভাড়া দিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি, কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো বাংলাদেশি। পুলিশ এইমাত্র এসেছিল, এসে সমস্ত তথ্য পেয়েছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। পুলিশ বললো যে দেখুন এই সব বেরিয়েছে ডকুমেন্টস। তার স্যারকে আমি বললাম, স্যার আমাকে যা দিয়েছে ও ভুয়ো, সব এখানকার সব বানিয়েছে এসে, ও অ্যাকচুয়াল বাংলাদেশ থেকেই এসছে। অদিতি পাত্র বলে নাম চালালো, এবং এই কার্ডগুলো নাকি ওর বর অনুপ পাত্র সেই নাকি বানিয়ে দিয়েছে। ওর বরকে এখনো ডাকা হয়েছে, এখনো করেনি। থানা থেকে বললো ওকে অ্যারেস্ট করা হবে যদি থানায় দেখা না করে। ওর বর নাকি এখনো আসছে বাইকে করে। বলছি যে এরা কতদিন ধরে ছিল আপনাদের? আমার বাড়িতে 2 মাস, বেশি দিন হয়নি। আর এই যে আপনার বাড়িতে লোকজন আসতে তো জানতেন না? না, আমি জানতাম না। আমি যখন জেনেছিলাম আমাকে ফ্ল্যাটের লোকেরাই খবর দিল, তখন আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে কারা আসে ফোনে, তখন বলছে আমার আত্মীয় স্বজন আসে। তা আমি ভাবলাম আত্মীয় স্বজন আসতেই পারে, কিন্তু সেদিনকে দেখলাম, যখন আমি আসলাম দেখলাম বাড়ির সামনে অনেক জুতো খোলা। আমি যখন জিজ্ঞেস করলাম এরা কারা, তখন বলছে আমার ভাই, কাউকে বলছে আমার মামা। এইসব 5-6 জন ছিলেন তাদের। হ্যাঁ, যাদের পাওয়া গেছে ডকুমেন্টস, আমরা শুধু ডকুমেন্টস দেখতে চেয়েছি, তারা বাংলাদেশি ছিল।
তারা পরে পুলিশ যখন খবর দিলাম তাদের কাছে স্বীকার করলো আমরা বাংলাদেশি, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। হ্যাঁ, উনি নিজেও বাংলাদেশি। আপনাকে কি নাম দিয়ে দিয়েছিলেন? অদিতি পাত্র। আপনার সঙ্গে পরিচয় হলো কি? আমার সাথে কোনো পরিচয় নেই, আমি দালালের মারফতেই পেয়েছি ওনাকে। আর এই ফ্ল্যাটের যে নাম ভুলে যাচ্ছি, তপন সাহা, সে আমাকে বলেছিল যে ভালো ভাড়াটে, ওনার বাড়িতেও ভাড়া ছিল, তোমরা দিতে পারো। গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাচ্ছে বিজেপি। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা তাও খুঁজে বের করার দাবি জানাচ্ছেন তারা। স্বাভাবিকভাবে এই নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়, পানিহাটির ওই চত্বরে, যেখানে এই আবাসনটি রয়েছে, যেখান থেকে এই অদিতি পাত্র নামের ভুয়ো নামধারী বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। কি উদ্দেশ্যে তারা সেখানে বসবাস করছিল, কোনো রকম গোপন প্ল্যান ছিল নাকি, বা নিতান্তই শুধু নাম ভাড়িয়ে এখানে থাকার জন্য বা কর্মসংস্থানের জন্য এসেছিল, সেটাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তো বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে, বিজেপি নেতা জয় সাহার বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, গত দুদিন ধরে আমরা প্রশাসনের ওপর বারংবার চাপ করছিলাম, চাপ সৃষ্টি দিচ্ছিলাম এলাকাবাসী, ফ্ল্যাটবাসী হিসেবে, যে এখানে বাংলাদেশি ইনফিলট্রেট করে তারা জিহাদিরা এসে আশ্রয় নিয়েছে। তারা কারা, তাদের পরিচয় আমাদের কাছে একটা ধোঁয়াশা, অন্ধকারের মধ্যে। তারা কোনো জঙ্গি সংগঠন বা সন্ত্রাস সংগঠনের কিনা, তারা কোনো স্লিপার সেলের কাজ করছিল কিনা, সব কিছুই আমাদের কাছে অন্ধকার ছিল। তো আমরা খুব এটা নিয়ে আতঙ্কিত ছিলাম। পুলিশ প্রশাসনকে জানানোর পরে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু যে মূল চক্রী, যে এদেরকে আশ্রয় দিয়েছিল, তাকে কিন্তু পুলিশ গতকাল মধ্যরাত পর্যন্ত অ্যারেস্ট করেনি। আমরা লিখিত অভিযোগ করানোর পরে ফ্ল্যাটের বাসিন্দাদের দিয়ে, তারপরে মধ্যরাতে এসে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর জানা যায় যে উনি নিজে যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, সেই ফ্ল্যাটটাও যেই পরিচয় দিয়ে ভাড়া নিয়েছিল সেটা জাল। তার নাম আদতে প্রিয়া খাতুন, কিন্তু সে এখানে পরিচয় দিয়েছিল অদিতি পাত্র বলে। সে তার নিজের একটা সিম্প্যাথি ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছিল। আর একটা মহিলার পক্ষে কখনোই সম্ভব না এত জাল নথি বানিয়ে দেওয়া। তো এই চক্রের সাথে আরও কারা কারা জড়িত রয়েছে, এই প্রশাসনিক স্তরের কেউ রয়েছে কিনা, রাজনৈতিক কেউ রয়েছে কিনা। রাজনৈতিক বলতে আমি বাধ্য হচ্ছি, তার কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও এখানকার পৌরমাতা একবারের জন্যও আসেনি, এখানকার বিধায়ক একবার এসেও ফ্ল্যাটে খোঁজ নেয়নি যে কি ঘটনা হয়েছে, এই ঘটনাটার আর কি করা দরকার। তো এই সব কিছুই তদন্ত সাপেক্ষ রয়েছে। তো আমি একটা কথাই বলবো যে এই তদন্তকে নিরপেক্ষভাবে যদি স্বচ্ছ তদন্ত করতে হয়, তাহলে এনআইএ তদন্ত করা উচিত। যারা এই পুরো র্যাকেটটাকে ডিসক্লোজ করবে, যারা এই মূল যারা রয়েছে, যাদের মদতে এরা দেশে ঢুকছে, মানে নথিগুলো তৈরি করছে এবং ভিন ভিন রাজ্যে ছড়িয়ে পড়ছে, এটা আমাদের দেশের জন্য কত বড় একটা থ্রেট। এটা শুধু এই ফ্ল্যাট বা এই পাড়াতে সীমিত নয়, এদের মতন জেহাদিরা জায়গায় জায়গায় যেখান থেকে পারছে তারা সেখানে দেশে ঢুকে পড়ছে, ঢুকে পড়ে জাল নথি বানিয়ে, পয়সার বিনিময়ে জাল নথি বানিয়ে তারা আলাদা আলাদা রাজ্যে ছড়িয়ে পড়ছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।